নারায়ণ জেলা 315A1 আজকে আয়োজিত ভার্চুয়াল গ্যাট কনক্লেভের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। স্পেশালিস্ট CS6 এবং 8-এর সুনায়নাম মাহাতারি, এছাড়াও আমাদের কাউন্সিল চেয়ারপারসন, আমাদের সম্মানিত গ্যাটের নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে BLM-এর সম্মানিত চেয়ারম্যান স্যার ইতিমধ্যে আমাদের সঙ্গে সংযোগ হয়েছেন। আমাদের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নিখিল চন্দ্র গুহ আমাদের সাথে আছেন, সেই সাথে আছেন আমাদের সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর। ধন্যবাদ সবাইকে। এখনই আমাদের সম্মানিত জেলা গভর্নর আনুষ্ঠানিকভাবে আজকে এই গ্যাট কনক্লেভের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত লায়ন লিডারবৃন্দ, আপনাদের সকলকে লায়ন জেলা 315A1 কর্তৃক আয়োজিত ভার্চুয়াল গ্যাট কনক্লেভে স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম মাসুদ। আমি আমাদের মাননীয় জেলা গভর্নরকে আজকের এই গ্যাট কনক্লেভ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সকলকে স্বাগত জানিয়ে আজকে গ্যাট কনক্লেভ শুরু আরম্ভ করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করব। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি ক্যাবিনেট ট্রেজারার আফসার হোসেন চৌধুরীকে অনুরোধ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفرش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من ثقلت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। অর্থ মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পোষণের মতো। তখন যার পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। হাবিয়া কি তা তুমি জানো? তা জ্বলন্ত অগ্নি। আল্লাহ আমাদের সবাইকে পূজার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সম্মানিত লায়নবৃন্দ, যদিও আমরা ভার্চুয়ালি প্রোগ্রামটি করছি, তারপরে এবার আমরা আনুগত্যের শপথ নিব। আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব, যে যার যার অবস্থানে আছেন সেখান থেকে দাঁড়িয়ে আমার সাথে আনুগত্যের শপথ বাক্যটি পাঠ করার জন্য। সম্মানিত লায়নবৃন্দ, দয়া করে সবাই যার যার অবস্থানে থেকে দাঁড়িয়ে আমাকে অনুসরণপূর্বক আনুগত্যের শপথ বাক্যটি পাঠ করুন। আনুগত্য জানাই আমার জাতীয় পতাকার প্রতি। আনুগত্য জানাই আমার গণপ্রজাতন্ত্রের প্রতি, যার প্রতীক এই পতাকা। আমি বিশ্বাস করি মানব জাতি এক ও স্রষ্টার দৃষ্টিতে অভিন্ন এবং মুক্তি ও ন্যায় বিচারে সকলের সমান অধিকার। ধন্যবাদ সবাইকে। আসন গ্রহণ করুন। বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাননীয় জেলা গভর্নর লায়ন মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার PM স্যারকে অনুরোধ করি। আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী আহমদ আহমেদ, ডাইরেক্টর, চেয়ারম্যান টেকনোলজি কমিটি, এরিয়া লিডার, CS6
চেয়ারম্যান প্ল্যানিং কমিটির ইসলামী বিভাগ ঢাকা অনুষ্ঠানে উপস্থিত হবেন বিআইডি নরেন্দ্র ভান্ডারী কনস্টিটিউন্ট এরিয়া লিডার CS6 ইসলামী এসিআই অঞ্চলে উপস্থিত আছেন সম্মানিত এরিয়া লিডার CS6 গ্লোবাল সেক্রেটারি অ্যাম্বাসাডার গাজী জামিল স্যার, সম্মানিত কাউন্সিল সদস্য আব্দুল হক স্যার উপস্থিত আছেন সম্মানিত BLS অ্যাম্বাসাডার অফ গুড লায়ন একে মেজাজ হল উপস্থিত আছেন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেলার সম্মানিত ডিজিজ অথরিটি কমিটি চেয়ারপারসন লায়ন কল্পনা রাজউদ্দিন, ক্যাবিনেট সেক্রেটারি ক্যাবিনেট ডিস্ট্রিক্ট জিএমডি ডিএমডি কোঅর্ডিনেটরস রিজন জোন চেয়ারপারসন অন্যান্য ক্যাবিনেট সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাব থেকে যোগদানকৃত সম্মানিত ক্লাব লিডারবৃন্দ, সবাইকে লায়ন বর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত গর্বিত কৃতজ্ঞ আমাদের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম স্যার আমাদেরকে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে উদ্বোধন করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের সাথে যোগ দেবেন বিএডি কনস্টিটিউন্ট এরিয়া লিডার নরেন্দ্র ভান্ডারী স্যার এবং জিএমডি তারা আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আজকের অনুষ্ঠান। আমি জেলা গভর্নর হিসাবে ডিস্ট্রিক্ট লিডারদের সহিত আলোচনা করে ডিস্ট্রিক্ট জোন তৈরি করে এছাড়া সকল ক্লাবকে গ্যাট কোঅর্ডিনেটর নিয়োগ দেওয়ার জন্য চিঠি দিয়েছি। জেলার অর্জনে লিডারশিপ উন্নয়ন, মেম্বারশিপ উন্নয়ন, সেবার লক্ষ্যমাত্রায় বুঝতে ইতিমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আজকের এই গ্যাট কনক্লেভ জেলা ও ক্লাবের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। গত 27শে জুন মাল্টিপল গ্যাট কনক্লেভে আমাদের জেলার পক্ষ থেকে কনস্টিটিউন্ট এরিয়া লিডার বিআইডি নরেন্দ্র ভান্ডারী স্যারের আহ্বানে প্রথম কোয়ার্টার অর্থাৎ 30 সেপ্টেম্বরের ভিতরে 10টি নতুন ক্লাব করার কমিটমেন্ট দিয়েছিলাম। আল্লাহ রসম রহমতে 8 তারিখের ভিতরে 10টি নতুন ক্লাবের ক্লাব নাম্বার ইন্টারন্যাশনাল থেকে অনুমোদিত হয়েছে, যার একটি ক্লাব গতকালকে ঢাকা বাদালগিরির চার্টার পেয়েছি। আরও 3টি ক্লাব কাজ সম্পূর্ণ হয়েছে, 2 দিনের ভিতরে চার্টার পাবো ইনশাল্লাহ। এটি সম্ভব হয়েছে আমাদের সম্মানিত গ্যাট লিডারবৃন্দ, ক্যাবিনেট সেক্রেটারি এবং আমাদের যে সকল এই সবগুলা ক্লাবের অর্গানাইজারবৃন্দ, আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মেম্বারশিপ ডেভেলপমেন্টে সহযোগিতা করার জন্য। আমি আনন্দের সহিত জানাচ্ছি ইতিমধ্যে এই 10 দিনে আমাদের জেলা 69,870 জন মানুষকে আমরা সেবা দিতে পেরেছি। এই কাজগুলো আমাদের এই গ্যাট লিডারবৃন্দ কাজগুলো করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই জন্য তাদেরকে আমি বিশেষভাবে জেলার পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে উপস্থিত সকলে তার নিজস্ব সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের এরিয়া লিডার CS6 PDD। আপনারা সবাই গুরুত্ব সহকারে আমাদের স্যারের উপস্থাপনা শুনবেন, আপনাদের মাইক্রোফোন অফ করে রাখবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে স্যারের সেশন শেষে স্যার নিশ্চয়ই সময় দিবেন, তখন আপনারা আলাপ করবেন। তো আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি করতালির মাধ্যমে এবং আমরা চলে যাচ্ছি আমাদের পিডিজি নাজমুল হক স্যারের কাছে। স্যার, ওভার টু ইউ। It's
I hope you will find the resource available to me and my constitutional area leader and all the great grand team of your district, especially GST, GST. They are one of the most significant, the member of your team, and they have already played a vital role last year. So they will be a most resourceful person in the grand team to empower the club in this year. I hope that the resources available to them and to me will create and educate and become and create a knowledgeable lion to each and every club of your district. Let me go to the next slide to see that what actually in the next slide is. The next slide you can see a global action team in a structure. Just look at the dear club leaders. Look at the screen. You can see the first in the club is a club. The club president is the chairperson of the global action team of the club. Your responsibility, your club responsibility is to appoint 3 grand leaders in your club. That is, the first vice president of your club will be leadership chairperson of the club. And any other 2 senior leaders of the club who can give your club an impact in membership and the service. I think by now you have all the clubs of your district, all the clubs as appointed in these 3 major the posts. I request the district coordinators to liaise with each and every club president to get a list of all these 3 board appointments with their name, address, and email address, so that we can communicate with them directly by the international, by the administration leader, by the area leader, and by the multiple, and also the district leadership. There will be a lot of responsibility lies on that you can see regional and zone chairman person in between the club and the district. Their district regional chairman, that was the zone chairman. You have a very vital role to play. You are the breeze between the club and the district. Your responsibility is enormous. About the chairman responsibility, but I'll give it about your responsibility. You are the facilitator, and facilitating communication is important and but often overlooked by us. Only sure I think I'm overlooked for years. That is why the zone chairman who is in charge of the zone of the club, they are the vital role to play. They are the person who can play a vital role. It is the responsibility zone chairman. আপনি কি যা করতেছেন জয়েন করছেন প্লিজ কথা বলেন না কথা বললে আমি প্লিজ কথা বলেন আমি খেয়ে রেখে প্লিজ যেটা বলছিলাম it is the responsibility zone chair to take an active role to engage club level GAT coordinators to assist in working to meeting their club goals in addition to the goals of the district government. Zone chairperson will be the key point of focus. Zone chairman listen. Zone chairperson is the key point of focus for HCI and the district governor to receive and share information. Zone chairman will receive the information sharing to the club coordinators, so that club can take that this kind of message and resources to the club and the club level. A streamlined exchange of information and ideas among the multiple district, zone, and club leadership will ultimate purpose of taking action to achieve the goal of the district and the international. Fellow friends, you have with us the GST Board of District. They will be responsible to support they are the resource person of the district.
They have the resource person with all the abilities. They have the PowerPoint, they have the PDF scale, they have all these skills. They are connected with the international, especially with the in a Bombay office. They can get any information. They can point to presentations and give it to you so that you, John Chairman, can play a vital role in the class. To support the district governments, we have a like an Himalaya standing behind them. Is that sentence? Wait. That I am the area leader of your multiple. Anything you need, as Akram always said, what we can do for you. I am always available to support you as a service provider to each one of you, right from the club to the multiple district. Any information, any presentations, any support you need, I will be available. To support me, my station area leader, like Narendra Bhandari, he is one of the look of the whole Isami, almost 16, multiple of this Isami. He is behind us. He is very knowledgeable, and you will be listening to him about 4:15 break. And to support all of us, we have a very dignified two ladies who are supporting from the Isami Secretariat in Mumbai office. Lion was Dunaila Mahanti, and the Lion Nilufar Padia. They are 24 service provider to support us. I think is Dunaila Padia. After they were checking, then we have a global action chairperson, past international president, Kajita Mananda. He is one of the unique, I have never seen such a wonderful person. He is always with us. He always supports us, guides us, the mentor. And he is looking after the whole, and the change of the whole association, global action team, he is the chairperson. And to support chairperson, our international president, our past international president, our international directors, past regional directors and past governors, they are our ambassadors. They have been supporting us for this global action team. So you are one of the most resourceful, person in the GAT now to look after this GAT team. Just to go for about you, the global action team brings the GLP, GMP and GST together, create a unified team to the three key areas of the life, that is the leadership, membership and the service. And these are the three key areas where all these GLP, GMP and GST will be working together as a team. The global action team champions the vision of NCI. Actually, NCI vision is global action team and reignited the service of lives and youths of the whole world. The global action network leaders directly support and instrument action of the club level. Actually, it is our global activity concept initiative is the need for communication and resource sufficient activity. What kind of activities club will take, what resources club is needed, what initiative club has to take. These are the things is our global action team will be focusing for those the success stories. I think a couple of success stories are already made in the Facebook blog. Give you over the district governor, what the district governor will play role. District governor with he is the chairperson of the global action team of the district. District governor, he will serve as the district chairperson of the global action team. He is the champion and he is the leader.
He is the person, district for the GST, is the with capacity resources regional zone and club service chairperson. And they cannot hold the GST office, GST empowering the club. Make sure district governor, district chairperson, zone chairperson, district chairperson, cabinet secretary. Please make sure that all the clubs have appointed this board position. The club president will hold the team chairperson, the first vice president, a leadership chairperson, and 2 other members will be get membership and service chair. This is most important. Until and unless they appoint this, neither me nor the governor nor international can communicate with them. So it is very, very important, my dear friend, to appoint. I told you, do it immediately. Otherwise, it will be difficult for international and the Bombay office to send the resources and informations. আপনারা অনেকে দেখেছেন যে প্রেসিডেন্ট এই যে গ্যাপটা এখানে চলে আসে। This is the club global action team. আচ্ছা আপনার কনসেপ্ট স্ট্রাকচার প্রেসিডেন্ট first vice president second membership chairman because this is there the gap they have come inside the club structure. So immediately and your immediate first president is a ancient coordinator. We will talk about that. So these are the people you have to see appointed very immediately. The club structure, the global action team structure is a very important thing, so that it is done immediately. So pure na thakle, apni appointment na thakle, I am humbly requesting and requesting. This is most important that this position should be filled up immediately, my dear friends. Get supported clubs encouraged to action. They get put interline network to the club. Akram Sasuna ekta kotha shune asche. Very honored and humbled to be joining you today, and thank you for giving me the opportunity to say a few words. So I'm Sunaina Mehtahani, and I'm the Global Action Team Specialist for Isame and Africa, working at Lions Clubs International's regional office in Mumbai. Firstly, congratulations for creating a new district Grade 3, and also congratulations for starting strong the year with 12 new clubs started. I'd just like to take a couple of moments to explain the importance of service activity reporting. So, while all your clubs are carrying out multiple service projects every year, every single day, it's very important to report them on MyLine for several reasons. The first being, by reporting your service activity on MyLine, you can enable courses to learn more about your role, and it also has courses to help you professionally. So for instance, there will be courses there on time management and other such. নাজমুল হক স্যারকে তার চমৎকার এবং অনেক তথ্যবহ প্রেজেন্টেশনের জন্য আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি বুলেট ট্রেন যদি বলি বর্তমান প্রেক্ষাপটে সেই ট্রেনের ইঞ্জিন হলো এই গ্যাপ টিম, যারা আমাদেরকে বেগবান করেছে, লায়নিজমে আমাদের আগ্রহ বাড়িয়েছে। এর জন্য সমস্ত গ্যাপ টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমরা দ্রুতই আমাদের প্রত্যেক ক্লাবে গ্যাটের যে সমস্ত টিম আছে, আমি নাজমুল হক স্যারের সাথে ইতিমধ্যে কথা বলেছি, সেই টিমের পদগুলো আমরা ক্রিয়েট করে সেখানে তাদেরকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করব স্যার। ধন্যবাদ স্যার। এখন আমাদের এজেন্ডা অনুযায়ী যদিও আমাদের কাউন্সিল চেয়ারপারসন স্যার আমাদের বক্তব্য দেওয়ার কথা, কাউন্সিল চেয়ারপারসন স্যার আপনি কি আমাদের সাথে আছেন? আলহাজ আব্দুল হক স্যার। স্যার আপনাকে আমাদের এই মিটিংয়ে স্বাগত জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা সবাই আপনাদের মাইক্রোফোন একটু অফ করে নেবেন। আমাদের সাথে আছেন আমাদের কাউন্সিল চেয়ারপারসন আলহাজ আব্দুল হক PMJ স্যার, আপনাকে অনুরোধ করছি আপনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। Governor, Sriman Frank Devan, Honorable Chief Guest, Ahmad, dear sir,
National Director SCI, Honorable PAD, Narendra Bhandari, JLG, CS6 Islami, Honorable PDG, Nazmul Akhtar, Editor CL6C, Ambassador Goldwyn, and Chairman of BLF, PDG PCC, Razul Akhtar, Dr. Islam, Honorable Immediate Past Governor, Corporal Rajivuddin, it is an Ambassador of GAT, first and second PDC, District GL3, GST and GM3 coordinators. और देवता लास्ट अस्सलाम वालेकुम। আমরা যে কোনো কাজ যখন আমরা করি যদি এককভাবে করি সেটা যতটুকু না সফলতা পায় যতটুকু না আমরা করতে পারি যদি ওইটা আমরা যতভাবে করতে পারি তাহলে সেটা অনেক সুচারু এবং সুন্দরভাবে আমরা করতে পারি যেটাকে আমরা বলি টিম ওয়ার্ক এবং এই টিম ওয়ার্কে একটা হলো GAT গ্লোবাল অ্যাকশন টিম বা GAT যেখানে GAT GMT এবং GST মিলে একটি টিম করা হয়েছে আমি আশা করব সকল ডিস্ট্রিক্টে GAT কোঅর্ডিনেটররা যৌথভাবে তথ্য তথা টিম ওয়ার্কে যদি আমরা আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভার্চুয়াল ডিস্ট্রিক্ট গ্যাট কনক্লেভে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমাকে নাজমুল স্যার একটু রিকোয়েস্ট করছিল যে অ্যাকচুয়ালি জোন চেয়ারম্যান এবং রিজিয়ন চেয়ারম্যানদের কী অ্যাক্টিভিটিস হবে উইথ দ্য গ্যাট অফ ক্লাব লেভেল। তো সেইটা নাজমুল স্যার অলরেডি বিশদভাবে এটা আলোচনা করছে। তো আমি ওইখান থেকে সংক্ষিপ্তভাবে কিছু অংশ নিয়ে আমি অ্যাকচুয়ালি জোন চেয়ারম্যানদের কী অ্যাক্টিভিটিস হবে উইথ দ্য প্রেসিডেন্ট ক্লাব প্রেসিডেন্টের সাথে সেইটার একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি। ডিউটিসটা কি আর হোয়াট মানে তারা কোন স্টেজে বা কোন লেভেলে কাজ করতেছে এটা আমি একটু বলতে চাচ্ছি। জোন চেয়ারপারসন ইউআর মানে কে জোন চেয়ারপারসন, এরা হলো কমপ্লিটলি ফ্রন্ট লাইনের ম্যানেজার। একটা আমি একটু ব্যাকের থেকে শুরু করলাম। আসলে জোন চেয়ারপারসনদের আসলে রেসপন্সিবিলিটিটা কী আছে এবং তারা কোন লেভেলে কাজ করতেছে। একটা জোন চেয়ারপারসন ফ্রন্ট লেভেলের ম্যানেজার, দ্যার ইজ নো ডাউট যে তারাই আসলে ক্লাবগুলোকে ম্যানেজ করতেছে, তাদের অ্যাক্টিভিটিস, সার্ভিস, তাদের ডিউজ, ইচ অ্যান্ড এভরিথিং। এবং আরেকটা সংক্ষেপে বলা যায় যে দেয়ার জোন চেয়ারম্যান ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য ক্লাব অ্যান্ড ডিস্ট্রিক্ট। এবং সর্বোপরি যাকে একদম শেষ কথায় সংক্ষেপে বলা যায় সেটা হলো ক্লাবের কনসালটেন্ট। একটা ক্লাবের কনসালটেন্ট মানেই হলো একটা জোন চেয়ারম্যান, যার ফলে জোন চেয়ারম্যানদের একটা বিশাল ভূমিকা থাকে ক্লাবকে ডিস্ট্রিক্টের সাথে কমিউনিকেট করা, মেম্বারশিপ এবং রিজন চেয়ারপারসন। রিজন চেয়ারপারসনের পরে আছে জোন চেয়ারপারসন। জোন চেয়ারপারসনের আন্ডারেই 2টা 3টা 4টা একাধিক ক্লাব থাকতে পারে। এই ক্লাবের সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করতেছে জোন চেয়ারপারসনের উপরে। এবং জোন চেয়ারপারসনের রেসপন্সিবিলিটি কিন্তু এখন সবচেয়ে বেশি, কারণ হি ইজ দ্য ফ্রন্ট লাইন ম্যানেজার, যেটা আমি আগেই উল্লেখ করে আসছি। ফ্রন্ট লাইনের ম্যানেজারই হচ্ছে জোন চেয়ারপারসন এবং তার ভূমিকাটাই সবচেয়ে বেশি একটা ক্লাবকে ডিস্ট্রিক্টের সাথে মার্চ করে দেওয়া এবং তাদের সব স্যার ওকে স্যার, জি স্যার। No problem, sir. No problem, sir. আমি স্লাইড অফ
Yes. Fellow Lions, yeah. Hello, fellow Lions. It is our honor. It is our honor to have with us most talented person over accent around the world. He is no other than our President Director like Narsai Mandari, our mentor, our teacher. Person is working day and night throughout this global accent team in the world. I request first international player in our country, sir, this is a conclave we had yesterday, not by report. Your most valuable to our the audience of this meeting. Over to you, player in our country. Thank you, Area Leader Nazmul Haq, District Governor, members of the District Government team, members of the GAT field team, ladies and gentlemen. At the outset, I thank our area leader, the most effective, most excellent, and I would say most dynamic area leader, Nazmul Haq, for giving me an opportunity to be with you at this GAT conclave. Let me tell you, we are all facing a challenging time, and that is the reason we are meeting virtually. However, I am sure, as the lion is the king of the jungle, the lion never accepts a defeat, and that is how we are all responding to this challenge. And I am sure lions always convert the challenges into opportunity. Similarly, through GAT, Global Action Team, which I call it as a powerhouse to empower. Again, I will repeat, GAT is just a name, but it is a powerhouse full of tools, full of opportunities, full of grants, and which will empower each and every district government. তৈরি করা এবং এইটা রিলেটেড উইথ দ্য লায়ন্স, সেটা হলো যে আমি ওই যে আগেই বলছিলাম যে আমি আমার প্রেজেন্টেশনের নাম হচ্ছে লার্ন হাউ টু লার্ন, মানে জানতে হবে, কীভাবে জানতে হবে। আপনারা মাই লায়নে গেলেই দেখবেন যে এখন 5টা আপনাদেরকে দেওয়া আছে, এক্সেস দেওয়া আছে। সেটা হলো যে মাই লায়ন, মাই এলসিআই, লার্ন, শপ, সব কিছুতে আপনাদের অ্যাক্সেস দেওয়া আছে। তার ভিতরে একটা অ্যাক্সেস আপনারা পাবেন, সেটা হলো লার্নিং সেন্টারে। লার্নিং সেন্টারে দেখেন এরকম একটা আইকন আপনারা পাবেন। সেই আইকন আপনাদের পাসওয়ার্ড দিয়ে এই লার্নিং সেন্টারে ঢুকতে পারবেন। ঢুকলে মানে সবচেয়ে মজার ব্যাপার যে আমরা আজকে যে ট্রেনিংগুলো করাচ্ছি, আপনার সেই ট্রেনিংগুলো অনলাইন কোর্সে নিজেরাই নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। সেই অনলাইন কোর্সে গেলে আপনারা অনেকগুলো ইন্টারন্যাশনাল থেকেই আপনাদের প্রেজেন্টেশন ওখানে আপলোড করা আছে। আপনারা অবশ্যই ওখানে ঢুকে দেখতে পারবেন যে আসলে কী কী ট্রেনিং সেশন ওখানে দেওয়া আছে, এবং এটা ডে বাই ডে তারা চেঞ্জ করতেছে। হ্যাঁ, এটা একটা স্পেশালি একটা একটা কোর্স নিয়ে আরো টাইম লাগবে, এত তাড়াতাড়ি মানুষের হাতে করতে পারবে না। টেক লিটল টাইম টু পিএইচডি, টেক অ্যান আওয়ার অর সো। আর কনক্লেভ 2020-2021 এর যে প্রথম গ্যাট কনক্লেভের আমরা চেষ্টা করছি ভার্চুয়াল এই মানে অবস্থার জন্য আজকে আমরা এই ভার্চুয়ালি আপনাদের সামনে সব কিছু তথ্য এবং কিছু শিক্ষা এবং জানা সব কিছু উপস্থাপন করব। আমি প্রথমেই, যেহেতু আমার এজেন্ডায় আমাকে বলা হয়েছিল যে টু প্রপার রিপোর্টিং অফ লায়ন্স অ্যাক্টিভিটিস থ্রু মাই এলসিআই অর মাই লায়ন অ্যান্ড ইফেক্টিভনেস অফ সার্ভিস প্রজেক্ট, গোল সেটিং অ্যান্ড অ্যাকশন প্ল্যান, গ্যাট সাকসেস স্টোরিজ। আমি প্রথমেই গ্যাট সাকসেস হিস্ট্রির সম্বন্ধে একটু সাকসেস হিস্ট্রির যে কিছু কথা বলতে চাই। তা নাহলে আমার মনে হয় যারা বিগত বছরে কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন 2019 এবং 2020 সালে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং সেই সমস্ত ডিজি টিম, গ্যাটের সমস্ত ক্লাব মেম্বার সহ সবাইকে 315A1-এর গত বছরের আমাদের ডক্টর শহীদুল ইসলাম গভর্নর এবং তার ডিজি টিম এবং ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট ট্রেজারার এবং গ্যাট টিমের অন্যান্য এবং সবাইকে নিয়ে
যে সাকসেসফুল একটা বছর উপহার দিয়েছিলেন। আমরা বলতে পারি, যদিও আমাদের নাজমুল হক স্যার বলেছেন 15,32,000, আমরা 15,54,633 জন মানুষকে আমরা সার্ভ করেছি, এবং এটাই আমাদের পুরো বাংলাদেশের টোটাল হিস্ট্রিতে একটা মাইলফলক। এত বড় হিস্ট্রি অতীতে কখনো হয়নি, এবং এই রেকর্ডটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র আপনারা যারা কাজ করেছেন তাদের দ্বারাই। একটি মজার বিষয় লক্ষ্য করুন, 102টি ক্লাবে স্যারও উল্লেখ করেছেন 48টি ক্লাব আমরা কিন্তু প্রপারলি এই রিপোর্ট সার্ভিসগুলো করে কিন্তু আমরা আজকে এই কীভাবে এই সাকসেস হিস্ট্রিগুলো আমরা দিতে পারি সেটা অবশ্যই আমরা এটা করি। আমার দেখা যাচ্ছে এখানে দেখুন মেম্বার্স লগ ইন, নেটের কারণে একটু স্লো হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এই সেশনটা। দেখুন এখানে যারা অলরেডি সাইন করে ফেলেছেন, আপনার অ্যাক্সেস নিয়েছেন, তাদের জন্য কিন্তু এই ঘটতে হবে। আর যারা এখনো করেন, ইয়েস অথবা নো আসবে কথাটা। আমি ঠিক আছে, হ্যাঁ, আমরা এটা লায়ন ফরিদুল হক বলেছেন, আমরা অবশ্যই পিএইচডি ট্রেনিংয়ে ওটা বিশদভাবে দেখাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের গভর্নর সাহেব হয়তো পিএইচডির এই আয়োজনটা করবেন। আমি সরাসরি সাইন ইনে চলে যাই। আমি যেহেতু আমার দুটো আপনারা করেন, তাহলে কোনোভাবে আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবেন না। এখানে অনেকবার দেখা যায়, বারবার আমরা অনেকবার কি বলেছি, অনেকগুলো ক্লাব আমাদের কাছে অভিযোগ করে আমার তো পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে। আসলে তা না, আপনারা হয়তো দেখা গেছে আপনাদের ক্লাবের সেই ইমেল অ্যাড্রেস হয়তো দেখা আছে একজনেরটা হয়তো 5 জনের নাম্বার দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করবো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইমেল অ্যাড্রেস এবং ইন্ডিভিজুয়াল যেটা মোবাইল নাম্বার, সেটা আপনারা ইমিডিয়েটলি যদি ওটা না দেওয়া থাকে এডিট করে এটা দিয়ে দিবেন। ক্রিয়েট করেছিলাম, যার জন্য আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। কেউ যদি ইচ্ছা করলে আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ইউজার নেমে আসবে আপনার মোবাইল নাম্বার, করতে পারবো। কিন্তু এই রিপোর্টগুলো কিন্তু করতে হবে আপনাদেরই। আপনারা যখন আপনাদেরটা যাবেন তখন ঠিক পার্টিকুলার আপনার ক্লাবের নামটাই পাবেন। তো আমি এখানে বরিশাল গ্রিনে গেলাম, এরপরে আসবে সিঙ্গেল ডেতে ক্লিক করা আছে। যদি মাল্টিপল ডে থাকে, ধরুন আপনার 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কাজ করেছেন, তখন আপনার সেখানে দিবেন মাল্টিপল ডে। আদারওয়াইজ স্যার বলেন স্যার অনেক ডিটেইলস এটা আপনারা ইনস্ট্রাক্ট আসবেন স্যার, না করলে ভর্তি না করলে কি সুবিধা, এটা একটু তাদের বলে সার্ভিস, মানে সার্ভিসটা একটা কাজ করছি কিন্তু কোনো রকম সার্ভিসই করছি না। আর স্যার বারবার একই কথাই ইন্টারনেটে বলছেন যে সার্ভিস করলে কিন্তু এই সার্ভিসগুলোর উপরে নির্ভর করছে আমাদের যখন এই কাজটা আমরা এই রিপোর্টটাতে চলে যাবো। যেহেতু সময়ের স্বল্পতার জন্য আমরা এটা করে চাপকে পড়ছে। এটা হচ্ছে আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট। এবং আজকের এই ডিস্ট্রিক্ট 315A1 এর গেট কনক্লেভের মাননীয় সভাপতি, ডিস্ট্রিক্ট গভর্নর, রাজ্যে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে সংযুক্ত লায়ন্সের সকল ব্যাঙ্গার সহ ডিস্ট্রিক্ট 315A1 এর যত মেম্বার, যত লায়ন্স, যত লিডার সংযুক্ত হয়েছে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার আজকের এই প্রেজেন্টেশনটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো অর্গানাইজেশন বা কোনো প্রোটোকল হাউ টু অর্গানাইজ দ্য সার্ভিস প্রোগ্রাম ডিউরিং COVID-19 প্যান্ডেমিক টাইম। আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে সিকোয়েন্স বা যে উপস্থাপনাটা করা হচ্ছে, এটা আসলে COVID-19-এ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এবং জাস্ট একদিনের ব্যবধানে আমার তৈরি করা কিছু উপস্থাপনা, এটা কি, এবং আমি আমার এক্সপেকটেশন হচ্ছে আপনাদের কাছ থেকে এর আলোকে পজিটিভ মন্তব্য চাচ্ছি যে আরও কীভাবে কী করলে কী করা যায়, কীভাবে ভালো করা যায়, সেই বিষয়ের উপরে আমার শুরু হয়েছে। তখন থেকে আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়ার আকরাম ভাই
যার আসলে আমরা ভাবিকে হারিয়েছি, আমরা খুবই মর্মাহত। বাট ইঞ্জিনিয়ার আকরাম ভাই কিন্তু কোভিড-19 শুরু থেকে আমার সাথে যোগাযোগ করে আমরা ডিস্ট্রিক্ট A1 পক্ষ থেকে, যে টিমের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন হসপিটাল এবং যে জায়গায় আমাদের সামর্থ্যের মধ্য থেকে সহযোগিতা করা সম্ভব আমরা করে গেছি। তার মধ্যে একাধিক মেডিকেল বিভিন্ন বিষয়গুলো সম্পৃক্ত ছিল। এনিওয়ে, আজকে আমার এই উপস্থাপনার বিষয়ে বলি, তার আগে বলে নিই যে আমার কিন্তু কোভিড-19 এই টাইমে আমার একটা পাইলট প্রজেক্টও চলতেছে। এটা আমি স্লাইডের লাস্টের দিকে এসে দেখাবো, বলবো। হয়তো এটা পাইলট প্রজেক্ট ছোট আকারে শুরু করেছি, বাট ডিস্ট্রিক্ট A1 আপনারা যারা শুনছেন, দেখছেন, এবং সবার যদি সহযোগিতা থাকে এবং সবার যদি হাত বাড়িয়ে দেন, তাহলে আসলে যে কোনো বড় রেসে তো আমরা জিরো থেকেই শুরু করি, ছোটো থেকেই শুরু করি। তো এই সহযোগিতা যদি সবাই সামগ্রিকভাবে শুরু করি, দেখা যাবে যে স্কেলটাকে আমরা অনেক লার্জ স্কেলে নিয়ে যেতে পারি। তো এনিওয়ে, মাসুম ভাই আমার স্লাইডগুলো একটু এনিওয়ে, যেটা ছিল আমার যে হাউ টু অর্গানাইজ দ্য সার্ভিস প্রোগ্রাম ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক ডিস্ট্রিক্ট 315 আমরা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা অ্যাকচুয়ালি এখন কোভিড-19 কারণে আমরা ফিজিক্যালি গভর্নমেন্টের স্বাস্থ্যবিধি এবং WHO গাইডলাইন ফলো করে আমরা এখন এক জায়গায় গ্যাদারিং করতে পারি। এটা আমরা এখন সাধারণত ভার্চুয়ালি প্রোগ্রামগুলো শুরু করতেছি। যে আগামী 1 মাসের মধ্যে হয়তো ভ্যাকসিন আবিষ্কার হবে। বাট এখন যে জিনিসটা হয়েছে যে এই প্যান্ডেমিকের সময় আমাদেরকে সবচেয়ে বড় জিনিস গভর্নমেন্টের স্বাস্থ্যবিধি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন মেনে আমাদেরকে যেতে বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সটা অবশ্যই মেনটেন করতে হবে, কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে, এবং আমাদের একই সাথে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে যাতে আমাদের শারীরিক ইমিউনিটি সিস্টেমটা খুব ডেভেলপ অবস্থায় থাকে। তো এই কারণে আমার স্লাইডের ভিতরে আমি যেটা আনছি যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে আমরা ভার্চুয়ালি নিয়ে চলে আসতে পারি। যেমন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সারা ওয়ার্ল্ডে, আমাদের দেশেও কিন্তু চলতেছে। আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, ইভেন আমাদের যে ফোনগুলো আছে, মোবাইল কোম্পানিগুলো আছে, মোবাইল খুললেই কিন্তু আমরা প্রথমে রিংটোনের প্রথমেই পাই যাতে স্বাস্থ্যবিধি দিলে আমরা আমাদের বিধিনিষেধ মেনে এইভাবে চলতে পারি। এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাকচুয়ালি যে কোনো অসুখেরই ওষুধের চাইতে প্রোটেকশন নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। সেই জন্য আমরা 5% লোক ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে, ফুড হ্যাবিট এবং তাদের বিভিন্ন প্রিকশনের অভাবে, জানার অভাবে। তারপরে আছে হচ্ছে যে এখন মোটামুটি আমরা তো অনেকটাই সচেতন হতে চলেছি, যেমন যে এনভায়রনমেন্টাল পলিউশন যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আছে। আমরা আগে কিন্তু লায়ন্স থেকে এরকম প্রোগ্রাম শুরু করেছিলাম যে বিচে যে দেখা যাচ্ছে আমরা দল বেঁধে একটা দিন পুরা বিচ খালি পরিষ্কার করে দিচ্ছি, পুরা এরিয়া বেসিসে আমরা জোন, কোনো ওয়ার্ড বেসিসে আমরা এটা ক্লিয়ার করছি। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা শুরু করতে পারি। এখন আসি যে এই কোভিড টাইমে তো আসলে আমাদের বসে থাকার কোনো উপায় নেই। আমাদের যেটা আমি বলছিলাম যে আসলে আমরা মানুষ হিসাবে আমাদের প্রথমে মাথায় রাখা দরকার যে মৃত্যু কিন্তু আমাদের অবদারিত। আমাদের লাইফের জার্নি ফ্রম আল্লাহ টু আল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফেরত যাব। মেইন মুসলিম, এটা আমরা বিশ্বাস করি। সো মৃত্যু সবার হতে, মৃত্যু যার যখন আসবে সে মৃত্যু যাতে মানে এক্সপেক্টেড মৃত্যু হয়, আমরা সেই আশা করি। এই প্ল্যান্টেশন প্রোগ্রাম যেহেতু বছর আমাদের এখন 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে, আমরা এই প্ল্যান্টগুলোকে, এই প্ল্যান্টেশন প্রোগ্রামগুলোকে থ্রো করতে পারি। এবার হয়তো আমরা কাজী আকরাম স্যার শরীর অত ভালো না, যার শুধু এই রেকর্ডের কথাগুলো বলছেন। এবং এই আইনগুলো দ্বারা আমার কাছে
ঘন্টা দুই আগে একটা চিঠি আসছে আমাদের ইসলামীর এক লিডার নরেন্দ্র ভান্ডারী তার কাছ থেকে চিঠি আসছে এবং তিনি লিখেছেন ইসলামীতে এবং বিশেষ করে বাংলাদেশে মুসলমান মেম্বারশিপ নিয়ে গেলে আমরা আপনাদের রিকোয়েস্ট করবে নেতাদের রিকোয়েস্ট করতে 2 বছর আগে চিঠি কমপ্লেইনে আমি ইসলাম আমি মোহাম্মদ এরা সব ইসলাম এবং তারা তখন বড় স্বাধীনতা আমি ওইখানে বসেই প্রায় 100টা ক্লাব রিভাইভ করছিলাম এবং ফাইন্যান্সিয়াল সাসপেনশন বিরুদ্ধে বসছিলাম। এবারে অনেক কষ্ট করে আমি প্রেসিডেন্টকে রাজি করাইয়া তোমাদের ফাইন্যান্সিয়াল সাসপেনশন থেকে সব থেকে তোমাদের বাঁচানোর জন্য ডিসেম্বর পর্যন্ত টাইম নিলাম। ওরা নেবা এই টাইমে ছুটি থাকবে না, টাকা থাকবে না। এই অবস্থায় যদি আমাদের মেম্বারশিপ ড্রপ করে তাহলে তার সাথে লঙ্কা কথা কিছু হতে পারে না। এখানে মেম্বারশিপ বাড়বে সেখানে তো ঠিক করে সেখানে নজরুলের মতো অত সিনিয়ররাও তারপরে নিখিলবাবু আসে তারপরে বাদবাকি কি হইল নিখিলবাবু পরে নিখিলবাবু পরে কে হয়েছে এবার হ্যাঁ অনেক মোস্তফা কামাল ভালো ভালো ইঞ্জিনিয়ার গোল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সুতরাং এই তিনজন নেতা থাকতে আগাম উদ্যানের জন্য একজন একজন ডেলিগেটেড নাম থাকতে এই ডিস্ট্রিক্টে একজন মেম্বার কোমেরা বাড়া ছাড়া সুতরাং এই বেনিফিটটা ফেসিলিটিসটা ইন্টারন্যাশনাল থেকে আমি প্রথম প্রস্তাব করি এবং আমি প্রথম ভোট দিচ্ছি সুতরাং তারা যদি একদিন বলে as per your request, we did it, but what happened with Bangladesh, that's a big member, and we were dropping the member, which is undoubtedly very disturbing, এবং আমরা could not expect Bangladesh to lose membership. সুতরাং কোনো মেম্বারশিপ যদি থাকে তার কিছু থাকবে লিডারশিপ কোথায় সুতরাং আজকে গ্যাপের অর্থ মেম্বারশিপ সার্ভিস এবং লিডারশিপ লিডারশিপ তোমাদের দিতে পারছেন সার্ভিস তোমরা কত বছর আমাদের এরা ডক্টর শহীদুল ইসলামের সময়ও অনেক সার্ভিস করা হয়েছে আমাদের নিয়ে তোমরা সেই খুলনার বাগেরহাটে কিছু আমার মনে আছে এখন আর কোথাও আমি এত দূরে কোনো সার্ভিসে যাই নাই সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাই তোমাদের একটু করি তোমাদের আজকের এই কমপ্লেক্স বা তোমাদের এই মিটিং শুভ হোক এবং এরা সার্থক হোক এবং আমি আশা করব তোমরা সার্ভিসের দিক দিয়ে লিডারশিপের দিক দিয়ে এবং বিশেষ করে মেম্বারশিপের দিক দিয়ে তোমরা বাংলাদেশে এখন ওয়ানই থাকবে এই প্রত্যাশা আমি করি এবং তোমাদের এই সম্মেলনকে সাকসেস এই প্রত্যাশা দেখে আমি আজকের মতো আবার ইনশাআল্লাহ যদি এই প্যান্ডামিক সিচুয়েশন ওভারকাম করতে পারি আবার আমরা সামনাসামনি সবাই সাথে বসে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ আশা করি তোমাদের আজকের এই আয়োজন সফল হোক এবং এর ফলে ফলশ্রুতিতে আমরা যদি কয়েকদিনের মধ্যে যদি কোনো মেম্বার কোনো থাকে সেইগুলো নিয়ে অন্য দিক দিয়ে আমরা সেইগুলো রিকভার করতে পারি এবং সার্ভিস ছাড়া আয়োজন হয় না লিডারশিপ ছাড়া আয়োজন হয় না সুতরাং মেম্বারশিপ সার্ভিস and leadership all are very important for ayoজন and leadership if you cannot prepare for future leadership what will happen in Bangladesh one day you will be council chairman, you will be governor, you will be international director. And I like to see you say the leadership in future. তোমাদের কাছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ আমাকে হঠাৎ করে যেমন মনে করা যায় আমি নামাজ পড়ে সেই খুবই মাথায় আমি একটা ফোন আসছিল আমার থেকে দেখতেছিলাম আবার আমাকে 9:30টায় তোমরা আমাদের চ্যানেল এসে মানে এটিএন নিউজে তোমরা দেখতে পাবো 1.5 ঘন্টা থাকতে হবে আমার ওখানে নোট করে আমার ধরছে তাই আমাকে নেয় আজকে তোমরা সুযোগ পেলে তোমরা আমার প্রোগ্রাম দেখো 9:30টায় এটিএন নিউজে থ্যাংক ইউ সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ স্যার ইনশাআল্লাহ স্যার 10টা ক্লাব নতুন ক্লাব আমরা দিয়েছি স্যার একটা সার্টার প্লেস গতকালকে ইনশাআল্লাহ সপ্তাহখানেক ভিতরে বাকি 9টা ক্লাব সার্টার পাবো ইনশাআল্লাহ মেম্বারশিপে ইনশাআল্লাহ ঘাটা থাকবে না A1 এ স্যার ইনশাআল্লাহ থ্যাংক ইউ A1 should remain A1 so that I can say in all meetings in the next 1 year that A1 is one district number one district of multiple 315
Thank you, and our leader, governor, is not big in size, but big in mind, big in activities also. Thank you. থ্যাংক ইউ স্যার। আছে এই ডিস্ট্রিক্টের এই কনক্লেভ অনুষ্ঠানে জয়েন করেছে। আসলে স্যার আমাদের সারা বাংলাদেশের প্রতি অ্যাকচুয়ালি সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে উর্ধে তুলে দিচ্ছে। স্যারের এই কন্ট্রিবিউশন, স্যারের এই ডেডিকেশন, আমরা ডিস্ট্রিক্ট A1 সারা লালিজ এবং বাংলাদেশ স্যারের প্রতি কৃতজ্ঞ। স্যারকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটাও লাইন বিন্দু, আমি যে লাইনে ছিলাম স্লাইডগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। এটা আসলে একটা জাস্ট এটা বলা যায় যে প্রোটোটাইপ, একটা কিছু বলা যে আমাদের কার্যক্রমগুলো কীভাবে আমি সারা বছর আগায় নিয়ে যেতে পারি। তো এই প্যান্ডেমিক টাইমে যেমন আমরা সেন্ট্রালি ভার্চুয়ালি অ্যাকচুয়ালি এই কোভিড-19ও কিন্তু আমাদের সার্ভিস করার জন্য অনেকটা আমাদেরকে সহযোগিতা করছে। আই মিন এই টাইমে সার্ভিস করার একটা প্রচণ্ড সুযোগও আমরা পেয়েছি। এবং এই যে যদি কোভিড-19 না থাকতো তাহলে যে আমরা প্রতি বছরের ন্যায় যেটা করতাম যে প্রতি ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্টের মাধ্যমে প্রতি ক্লাবে ক্লাবে ঘুরে ঘুরে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো থ্রো করতাম। কিন্তু আজকে যে ভার্চুয়ালি হওয়ার কারণে কিন্তু এমন অবস্থানে আছি যে আমরা যদি একটা ক্লাব সে খুলনা, যশোর বা ফরিদপুর যারা আউট অফ ঢাকা সিটি ওনারা প্রোগ্রাম করতেছেন কিন্তু লিঙ্ক আপ উইথ দ্য ডিস্ট্রিক্ট, হ্যাঁ সোজা থ্রু জিএসটি এটা কিন্তু ডিস্ট্রিক্টের সাথে লিঙ্ক আপ হচ্ছে। এবং এটা এমন হয়ে যাচ্ছে যে এই প্রোগ্রামটা পুরো ডিস্ট্রিক্টের সকল মেম্বারের নলেজে থাকতেছে, ইভেন ওয়েবলাইনে থাকতেছে, ফেসবুকে আমাদের অন করা থাকতেছে, যার জন্য সার্ভিসটা আমার মনে হচ্ছে যে সার্ভিসটা এই টাইমে কিন্তু আরও বড় বেশি করার একটা সুযোগ এসে গেছে। সেই জন্য আমার এখানে আমার রিকোয়েস্ট বা সব বলার পরে যদি ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাপোর্ট হয় সেটা কন্টিনিউয়াস আমরা দিতে পারি বা দিই আগামীতে যে প্রোগ্রামগুলো করতে যাচ্ছি ট্রানজিশন একই রকম ফ্লাড এফেক্টেড এরিয়া নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ কিন্তু ফ্লাড বন্যাপ্রবণ এরিয়া, প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিন্তু একেবারে সঙ্গী সাথী হয়ে থাকে সারা বছর, প্রতি বছরই ফ্লাড, এবছরও তার থেকে বাইরের কিছু এবার কিন্তু অলরেডি ফ্লাড শুরু হচ্ছে। সো কিছু অংশ কিছু জোন আছে বাংলাদেশে যে অংশটা ফ্লাডের অবস্থান করছে। আমরা কিন্তু প্রতিবার ফিজিক্যালি প্রেজেন্স ছিলাম, কিন্তু এইবার আমরা যেটা করি ডিজিটালি করতে পারি। আমাদের জিএসটি পলিসি দিচ্ছে, আমরা এখানে একটা টিম ভালো ডিস্ট্রিক্টে একটা টিম কাজ করতেছে যে ওই এলাকায় এই সার্ভিস হওয়ার জন্য এখান থেকে ব্যানার পাঠানো, খাবার পাঠানো, ফুড পাঠানো বা সকল কিছু সাপোর্ট আমরা এখানে ঢাকা থেকে বসেই কন্টিনিউ করে দিতে পারতেছি। এইভাবে আমরা ফ্লাড এফেক্টেড পিপলকে সাপোর্ট দিয়ে যেতে পারি যাতে আমাদের সার্ভিসটা আর একটু প্রসারিত হয়। ফুড ডিস্ট্রিবিউশন প্রতিবারের জন্য এই যে সামনে অক্টোবর সার্ভিসের উইক আসতেছে, প্রতি ক্লাবে আমরা কিন্তু ফুড ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামগুলো করে থাকি। এবার প্যান্ডেমিকের কারণে এবং মানুষের কাজের স্কোপ কমে যাওয়ার কারণে কিন্তু ক্রাইসিস বা চাহিদাটা আরও একটু বেশি। সেই জন্য আমাদের সার্ভিসের হারটা এবার একটু আমাদের ভিন্ন আঙ্গিকে করতে হবে। যেমন আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন, ঢাকার বিভিন্ন জোনে কিন্তু খুব যেখানে সায়দাবাদ, যাত্রাবাড়ি, মিরপুর, গুলশান, বনানী আমাদের একাধিক জোনে কিন্তু ক্লাবগুলো অবস্থান করতেছে। ওই জোন বেসিস ওই এলাকার ডিস্ট্রেস পিপল, ওই ডিস্ট্রিক্ট বেসিস এলাকার পিপলকে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে এমনভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে ইউথ ডেভেলপমেন্ট এটা আমার নিজের একটা ড্রিম ছিল যে আমি ডিস্ট্রিক্টে ইনশাল্লাহ আপনাদের দোয়া যেহেতু এখন আমি অলরেডি ডিস্ট্রিক্ট ডিজি টিমের সাথে সম্পৃক্ত হতে পারছি। এই যে আমাদের লিউ বা আই মিন যে লিউগুলো আছে অবস্থান করতেছে, অনেক লিউ আমাদের 37-38টা লিউ ক্লাব, এই ক্লাব লিউদেরকে দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। এই লিউদেরকে কিন্তু আমরা আমাদের ফার্স্টে হচ্ছে এদেরকে আমাদের কিছু ক্লাস বা সেশনের মাধ্যমে এদেরকে ডেভেলপ করা, এদেরকে এমনভাবে ট্রেন আপ করে ডেভেলপ করা যারা আগামীতে লিউজম সেরে যখন লায়নিজমে আসবে তখন ওরা লায়ন্সের যে ভূমিকাটা রাখতে পারবে সেটা কিন্তু একটা এক্সাম্পল বা উদাহরণ হয়ে থাকবে যে এরা আগামীতে আমরা ট্রেনিংটা এমন হতে পারে যে সার্ভিসের ট্রেনিং, মানে বিশেষ করে আমাদের এই জিনিসটা কি যে একটা ক্লাস নেওয়া বা একটা টিচারের ভূমিকা রাখা, তাদেরকে এইভাবে ট্রেন আপ করে নিতে হবে। এই একটা ড্রিম আমার ভিতরে রয়েছে যে ডিস্ট্রিক্ট A1-এর
লিউদেরকে নিয়ে প্রথম এই জুলাইয়ের মধ্যে আমরা আমাদের সেশন শুরু করব ইনশাল্লাহ। এর রিফ্লেকশন যেহেতু এখন প্যান্ডেমিক টাইম ভার্চুয়ালি হবে, সারা দেশের লোকজন ইনশাল্লাহ জানতে পারবে। তো আমাদের এই লিউগুলোকে কিন্তু আমি আমার প্রোগ্রামের সাথে অলরেডি অ্যাড করছি। এই লিউরা আমাদের সাথে থেকে কিন্তু আমি যে পাইলট প্রজেক্টের কথা বলছি, এই পাইলট প্রজেক্টের সাথে আমি বেশ কিছু লিউ অলরেডি ট্রেন আপ ইনভলভ করে রাখছি। এটা আমি লাস্টে নিয়ে আসতেছি, যেটা আমি পরে দেখাচ্ছি এন্ডের দিকে। সো ঠিক এইভাবে সার্ভিসগুলো আমরা এই বছর এই প্যান্ডেমিকের সময় শুরু করব। যে 5টা সার্ভিস আমরা দেশে করতেছি, যেমন আমার এই ডাক্তারগুলো থাকতেছে 24 আওয়ার্স হেলথ সার্ভিসের জন্য। এটা এই যে ওয়েল ট্রেন যে লিউনের যে এলাকায় দেখা যাচ্ছে প্রায় 10,000 বাসা আছে, ওই ফ্যামিলির মেডিকেল যে নিডগুলো আছে সেইগুলো আমাদের টিমের একটা টিম ওখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে এবং ওদের ফোন পাইলে যে অমুকের জন্য অমুক বাসায় অমুক অ্যাড্রেসে আমার কিছু মেডিসিন পৌঁছে দেবে এবং ওই অনুযায়ী সিকোয়েন্সে কিন্তু জিনিসটা পৌঁছে যাচ্ছে। তারপর আমাদের আছে, যদিও স্বল্প আকারে আছে, যে 3টা সিলিন্ডার আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, আমরা একাধিক করার ব্যবস্থা করেছি। আগামীতে 8-3 সুস্থ এটাও আবার বাড়বে। সিলিন্ডার এবং সিলিন্ডার রিফিল এই দুটো জিনিসেরই আমরা একটা চেন সিকোয়েন্স তৈরি করে ফেলেছি, যেটা কিনা যদি খুবই এমার্জেন্সি প্রয়োজন, এবং এটা আমরা খুব শিগগিরই লায়েন্সের শুধুমাত্র লায়েন্স ফ্যামিলি, কারণ হচ্ছে যে এর আগে আমি মাল্টিপুল মাইক্রোফোনটা একটু আনমিউট করে নেন। স্যার আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। হ্যাঁ ঠিক আছে স্যার। জি শোনা যায়। যাচ্ছে স্যার। আসলে গ্যাটের বিষয়ে নাজমুল স্যার এত চমৎকার ভাবে উনি উপস্থাপন করেছেন এবং আমি লক্ষ্য করছি এবং উনি অত্যন্ত ওনার সমস্ত বক্তব্যগুলোই আমি শোনার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি আপনারা সকলেই ওনার এই বক্তব্য যে স্লাইড দেখিয়েছেন এবং উনি যেভাবে আমাদেরকে সুন্দর অত্যন্ত জরুরি, কারণ তারা যদি ট্রেনিং প্রাপ্ত না হয়, তারা যদি আসলে তারাই তো ক্লাবগুলোকে চাঙ্গা করবে, তো তাদেরকে আসলে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে আরো ডাইনামিক করতে হবে, সেই জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার। আমি জিএমপির বিষয়ে বলতে চাই, জিএমপি আসলে আমাদের যে মেম্বার আমরা আনি, মেম্বার যারা কেউ আসে, তো আমাদের ইনভাইটেশনে আমাদের মেম্বার আসে, অবশ্যই আমরা কোয়ালিটির দিকে আমরা খেয়াল রাখবো, এটা সকলের প্রতি অনুরোধ। আসলে যদি আমরা কোয়ালিটি মেম্বার যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আসলে ড্রপ হয় না। প্রতি বছরই দেখা যাচ্ছে ড্রপ হচ্ছে, কেন হচ্ছে? এটা আসলে আমাদের চিন্তা করা উচিত, বিবেচনা করা উচিত। আমি মনে করি কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ইজ মোর ইফেক্টিভ। সুতরাং আসলে আমরা প্রতি বছরে যে ড্রপ কেন হচ্ছে, আমি যেটা মনে করি ড্রপ হওয়ার পিছনে যে মেম্বাররা ড্রপ হয় কেন হচ্ছে, সার্ভিস অ্যাক্টিভিটিসের কারণে। সার্ভিস অ্যাক্টিভিটি তারা একটা মেম্বার হয়ে আসে, তারা আসলে সম্পৃক্ত হতে পারে না। সম্পৃক্ত না হওয়ার কারণে তাদের ভিতরে দেখা যাচ্ছে যে একটা উদ্যোগ নিয়ে আসে, সেই উদ্যোগটা আসলে তারা হারাই ফেলে। সেকেন্ড থিং হচ্ছে ফেলোশিপ ডেভেলপমেন্ট। আসলে ফেলোশিপ ডেভেলপমেন্টটা আমরা ঠিক মতো হচ্ছে না, হয় না, ক্লাবরা তারা করে না। মেম্বার আসে, তারপর আসলে তাদের ভিতরে যে একটা সম্পৃক্ততা, সেটা আসলে হয় না, যার জন্য একটা সময় তার কাজটা শুরু হয়ে যায়। তার জন্য আমি একটা মনে করি যে আসলে যারা ক্লাবের যারা আমাদের স্কুলিং তো আছে, ট্রেনিং প্রোগ্রাম তো আছে, তো সেক্ষেত্রে যারা যেমন আমাদের ক্লাবের যারা লিডার যারা আছে, তাদেরকে সেইভাবে আমাদের ট্রেনিং প্রাপ্ত করতে হবে। আমি আসলে লক্ষ্য করছি দীর্ঘদিন যাবত আসলে আমরা যারা নেতা দেখা যাচ্ছে আমরা সবাই দৃষ্টিভঙ্গি হয়ে যাচ্ছি, ক্লাবকে বাদ দিয়া। ক্লাবকে আমাদের ক্লাবই হচ্ছে যে সোর্স অফ সার্ভিস অ্যাক্টিভিটি, সেই ক্লাবকে বাদ দিয়ে আসলে আমাদের আসলে সেইভাবে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ক্লাবের মুখী হতে পারি। ক্লাব কারণ এখন ক্লাবের লিডার আমরা দেখছি বিভিন্ন জায়গাতে যে ক্লাবের যে প্রেসিডেন্ট মনে হচ্ছে যে ক্লাব তারই দায়িত্ব এবং সবকিছু তাকে করতে। ক্লাবের যেটা কম্পিটিশন হয়, ক্লাবের যে লিডারশিপের একটা কম্পিটিশন, ক্লাবের যে প্রেসিডেন্ট হওয়ার কম্পিটিশন, আমার মনে আছে আমি যখন প্রেসিডেন্ট ক্লাবে এখানে আইডিপিতে আছেন, আমার এখানে যে নির্বাচন, মারাত্মক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমি সেই তখন প্রেসিডেন্ট হয়েছি।
কিন্তু এখন তো সেরকম দেখি না। আমরা প্রেসিডেন্ট যে হয়, প্রেসিডেন্ট মানে তার দায়িত্ব ওরা সেগুলো, তার কারণ হচ্ছে যে মানে আমাদের মানে সেই যে ক্লাবে সমন্বয় হচ্ছে না, মেম্বার সমন্বয় হচ্ছে না, মেম্বার ট্রেনিং হচ্ছে না, মেম্বারদের সাথে ফেলোশিপ ডেভেলপমেন্ট হচ্ছে না, এবং সার্ভিস এক্টিভিটির সাথে সম্পৃক্ত করা হচ্ছে না। আমি অনুরোধ করব আমরা এবার চেষ্টা করব সেগুলো কিভাবে করা যায়। যাই হোক, আমি যেটা বলতে চাই, এখন এই কোভিড-19 যেটা এটা ব্যাপারে আমাদের সেকেন্ড গাজী ডিস্ট্রিক্ট গভর্নর কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করছেন যে সারা বিশ্বব্যাপী এখন কোভিড-19 এর মহামারীতে আক্রান্ত, কোটির উপরে আক্রান্ত, কয়েক লক্ষ লোক মারা গেছে এবং দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশে একই অবস্থা। জাতির এই ক্রান্তি লগ্নে আমরা লায়নরা অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি এবং নিরলসভাবে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা সেবা দিয়ে যাব। আমরা কে কখন যে আক্রান্ত হবে আমরা কেউ বলতে পারি, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। ইতিমধ্যে আমরা আমাদের অনেক লায়নদের হারিয়েছি, লায়ন পরিবারের আত্মীয় স্বজনরা আমরা হারিয়েছি, আমাদের যে আক্রমণকে হারিয়েছি। প্রায় প্রতিদিনই আমরা শুনছি যে আমাদের লায়নদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন মানে এই করোনায় আক্রান্ত। আমরা পরম করুণা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা যেন আর কাউকে হারাতে না হয়। হ্যাঁ, তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, এই কোভিড-19 আসলে আমাদের সেই মানুষদের সাথে, যেখানে মানবতার সেবা আমাদের মতো, সেই মানবতার সেবায় আমরা কোভিড-19 আমরা সকলে মিলে সকল ক্লাবে সকল সদস্যদের ডিস্ট্রিক্টের নেতৃত্ব সহ আমরা যারা মানবতার জীবন যাপন করছে বা কোভিড-19 যারা আক্রান্ত, আমরা কি ধরনের সহযোগিতা করতে পারি, আমরা সেই ধরনের সকল ধরনের সহযোগিতা করব এবং আমাদের ডিস্ট্রিক্টে সার্ভিস অ্যাক্টিভিটিসকে আরো বেগবান করব। এবং চাকরি পিআইডি নরেন্দ্র ভান্ডারী, এরিয়া লিডার নাজমুল হক, আর কলকাতা ইন্ডিয়া থেকে সুনয়না মেহতা যে গ্যাটের স্পেশালিস্ট ছিলেন ওনাকে, কাউন্সিল চেয়ারপারসন আলহাজ আব্দুল হক, বিএলএফ চেয়ারম্যান রিয়াজুল হক চুলু। আজকের যে অনুষ্ঠানটা হলো অত্যন্ত সুন্দর। আমার মনে হয় যে আলোচনাগুলো হলো নাজমুল হক সাহেব যেগুলো করলেন সেগুলো, এবং আজকে এই গ্যাটে যারা কর্ণধারা আছেন এখানে তাদেরকে এটা প্রতি মাসে না হলেও অন্তত 3 মাস পর পর যদি জোন ভাগ করে কয়েকজন মাধ্যমে এইটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এটা সাকসেসফুল হতে বাধ্য। আমার সময় কিন্তু 16-17 যখন আমি গভর্নর ছিলাম, সে সময় কিন্তু আমি জোন চেয়ারম্যানদের একটা পারিশ্রমিকের করেছিলাম যে তারা আসবে এখানে এবং তাদেরকে প্রতিটি প্রোগ্রামের জন্য আমরা 1000 টাকা করে বরাদ্দ করেছিলাম এবং তাতে দেখেছিলাম বেশ অনেকটা সাকসেসফুল হয়েছিলাম আমরা। আর এখন তাহলে আমি অনুরোধ করব সেভাবেই অন্তত পক্ষে যদি এই গ্যাটের এরা এই সব ফরিদুল হককে বিশেষ করে এত সুন্দরভাবে যে উপস্থাপন করলো, আকরাম, যে সিদ্ধহস্ত আর মতিন, এরা তিনজনেই আমার মনে হয় যে তিনজনের উপরে সুন্দর করে ভাটটা পড়বে। আমিও থাকবো সেখানে, যে প্রত্যেকটা সেক্টর তৈরি করে, মানে আমাদের ক্লাবের জোন চেয়ারম্যান 30 জন হয়েছে এবার, সেই জোন 30 জনকে আমরা যদি 10 জন করে ভাগ করে অন্তত পক্ষে 2বার কি 3বার বসতে পারি ট্রেনিংয়ের জন্য, তাহলে অবশ্যই সাকসেসফুল হবে এবং কোনো ড্রপ আউট হবে না। মানুষের ভিতরে ইন্টারেস্ট গ্রো করতে হবে। যদি গভর্নর বারবার করে যদি এদেরকে ওইভাবে বলেন যে না আপনারা ক্লাব মিটিংগুলো করেন, আপনারা ক্লাব মিটিং করলে পরে মানুষের আগ্রহ বাড়ে, সৌহার্দ্য বাড়ে, এটাতে হয় অনেক সুন্দরভাবে ক্লাবগুলোকে চালানো যায়। আমি আশা করব প্রত্যেকে এ বিষয়ে প্রত্যেকে একসঙ্গে একমত হবেন আমার সঙ্গে এবং আমরা এইভাবেই লায়নিজমকে দীর্ঘায়ী করতে পারব। ধন্যবাদ। গ্যাট কনক্লেভের সম্মানিত চেয়ারম্যান জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার, প্রধান অতিথি আমাদের সর্বশ্রদ্ধেয় ইন্টারন্যাশনাল ডাইরেক্টর লায়ন কাজী আকরামউদ্দিন আহমদ স্যার, যিনি অনলাইনে আমাদের কিছুক্ষণ আগে কথা বললেন। সৌভাগ্য যে ইন্ডিয়া থেকে আমাদের ইসামির যে এরিয়া লিডার গ্যাট কথা বলছেন, পিআইডি নরেন্দ্র ভান্ডারী কথা বলছেন, সুনয়না মেহতা, আমাদের গ্যাট এরিয়া লিডার লায়ন পিডিজি নাজমুল হক সাহেব, আমাদের বিএলএফ চেয়ারম্যান কাউন্সিল চেয়ারম্যান লায়ন আলহাজ আব্দুল হক সাহেব,
আমাদের বিএলএফ চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু স্যার, আমাদের এই আজকের এই গেট কনক্লেভে জুমে কানেক্টেড বিভিন্ন ডিস্ট্রিক্টের সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ, আমাদের এই ডিস্ট্রিক্টের সম্মানিত ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, পিডিসি অনারারি কমিটির সম্মানিত চেয়ারম্যান লায়ন কল্পনা রাজিউদ্দিন এবং এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন জেলার সম্মানিত লায়ন নেতৃবৃন্দ, যারা জুমে কানেক্টেড আছেন বিভিন্ন ক্লাব লেভেলের এবং বিগত বছরের জেলা ক্যাবিনেটের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত পিডিসি মহোদয়গণ, সম্মানিত ক্লাব নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আমি যে জিনিসটা বুঝি যে এই কনক্লেভের মূল উদ্দেশ্য হলো আগামী সারা বছর জেলার সকল লায়নদের সেবা এবং নলেজ ডিসিমিনেশন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, জেলা গভর্নরের যেই গোল সেটিং আছে সেই গোল বাস্তবায়নে কিভাবে কার্যক্রম পরিচালিত হবে সেই বিষয়টি একটু সম্যক ধারণ দেওয়ার জন্য, সেই বিষয়ে সবাইকে অ্যাওয়ার করার জন্যই এই কনক্লেভ আয়োজন করা হয়েছে। প্রতি বছরেই বছরের শুরুতে এই ধরনের কনক্লেভ অথবা ওয়ার্কশপ নাম দিয়ে আমরা এই কাজটা করে থাকি, কিন্তু আমি বলবো অনেক সময় আমাদের শুরু ভালো কিন্তু শেষ ভালো আমরা ধরে রাখতে পারি না। আজকে শুরুটা যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই আমরা অংশগ্রহণ করতেছি, এটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে বছরের শেষে আমাদের এই অর্জন অনেকটাই প্রত্যাশিত পর্যায়ে পৌঁছে না। আজকে যেটা বারবার বলা হয়েছে জোন চেয়ারম্যান এবং ক্লাব নেতৃত্ব, এই দুইটা জায়গায় যদি সচেতন আমরা করতে পারি তাহলে আমাদের সকল কার্যক্রম যথাযথভাবে সম্পাদিত হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের 100-এর অধিক ক্লাব বর্তমানে অ্যাক্টিভ, সেই 102টি ক্লাবের মধ্যে মাত্র 20টির মতো ক্লাব এই পর্যন্ত তাদের লিডারশিপ রিপোর্ট সাবমিট করেছে, অর্থাৎ FIU 101 ফর্মে, যেই ফর্মে আপনারা জানেন যে ক্লাব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং পরিচালকদের নাম এবং দায়িত্ব বন্টনের যে রূপরেখা সেটা সাবমিট করতে হয় বছরের শুরুতে, এবং তাদের প্রত্যেকের দায় দায়িত্ব অনুযায়ী ইন্টারন্যাশনাল থেকে, মাল্টিপল থেকে, জেলার থেকে তাদের সাথে করেসপন্ডেন্স করা হয়। কিন্তু এই ফর্ম পূরণ করার সময় মতো সাবমিট না করার কারণে অনেক ক্লাব তাদের যোগাযোগ পায় না, তাদের পাসওয়ার্ড থাকে না, তাদের সার্ভিস রিপোর্ট সাবমিট করতে পারে না, তাদের সাথে জেলার যোগাযোগ, ডিস্ট্রিক্টের যোগাযোগ খুব দুর্বল হয়, জোন চেয়ারম্যানদের যোগাযোগ খুব দুর্বল হয়। তো এই বিষয়টা গত বছরও আমার পরিষ্কার মনে আছে, আমরা প্রত্যেক জোন চেয়ারম্যানরে বারবার তাগিদ দিচ্ছি যে আপনাদের আওতায় যে সমস্ত ক্লাব আছে সেই ক্লাবের নেতৃবৃন্দের রিপোর্টটা, তাদের যে তথ্য ইন্টারন্যাশনালে সাবমিট করতে হয় P101 ফর্মে, সেই তথ্যগুলো সাবমিট করবেন। কেউ করেন না, অনেকেই করেন না। বছরের শেষও বেশ কয়েকটি ক্লাব বাদ গেছে, এবারও অনেক ক্লাব বাকি রয়েছে। এটা যদি আমরা করতে পারি তাহলে ক্লাবের সাথে এই আমাদের যে গ্যাটের নেতৃবৃন্দ, গ্যাট 3 জন কোঅর্ডিনেটর, তারা গত বছরও যথেষ্ট পরিশ্রম করছে, কিন্তু এই ক্লাবের তরফ থেকে যদি সহযোগিতা না থাকে, আগ্রহ না থাকে, জোন চেয়ারম্যানদের যদি সেই সক্রিয় আগ্রহ না থাকে তাহলে কিন্তু এক হাতে তালি বাঁধবে না, কাজটা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। দয়া করে এই কাজটা যদি সবাই আমরা করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। বিগত বছরে আপনাদের সকলের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টার জন্য আমি ইতিমধ্যে আমাদের আইডি সাহেব, এরিয়া লিডার সাহেব এবং নরেন্দ্র ভান্ডারী স্যারও আমাদের যে A1-এর প্রশংসা করেছেন, সেই প্রশংসার দাবিদার ক্যাবিনেটের সকল নেতৃবৃন্দ। সেই প্রশংসা আসলে আমি আপনাদের 3টার থেকে আপনাদের সাথে আছি, এখন পর্যন্ত আছি, কিন্তু আমার প্রেজেন্টেশন আবার রয়েছে। আসলে এটা
আমার মনে হয় আজকের একটা সাকসেস হিস্ট্রি হয়ে থাকে। তাই ওনাকে আমি এই হোম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আমাদের এখানে মিডল ক্লাস ডিস্ট্রিক্ট গভর্নর, ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, আমাদের কমিটির চেয়ারম্যান সহ অন্যান্য ডিস্ট্রিক্টের গভর্নররা অনলাইনে আছে। আজকে আমার সাথে দেখা হয়েছে তাদের, আমি বিশেষ করে একটা টিম যারা এখানে আছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান। সত্ত্বেও নাজমুল ভাই ওনার দৃষ্টি আকর্ষণ করে ওনার সাথে আমার কাজ করা সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করতে। এজন্য আমি আমাদের মধ্য থেকে সকলের মধ্যে কিন্তু বিশেষ করে আমাদের রেজাল্টের কাছে তিনি এই হলটি আমাকে আজকে বিজ্ঞাপন করেন এবং আজকে আশা তিনি দিয়েছেন। এজন্য যার মধ্য থেকে স্যারকে আমার আজকে এখানে কথা আসছে আমাদের জনসন বাজারকে রিসিপ্ট দেওয়ার জন্য এই যে যেমন যারা যখন থেকে একটা ফান্ড পাওয়ার জন্য আবেদন করবো সেই ফান্ড পাওয়া গেলে অবশ্যই প্রত্যেক জনসনকে আমরা উৎসাহিত করবো তাদের এখানে কি সুন্দর প্রোগ্রাম করেছিল মেয়েদেরকে ট্রেনিং দিয়ে তারা স্বাবলম্বী করেছে, তাদেরকে আমাদের সেভিংসার ৫,০০০ টাকা দিয়েছিল সেলাই দেওয়ার জন্য। সেগুলা সেভিংসের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়েছে। এই সাকসেসটা আমাদের ডিস্ট্রিক্টের আরো বিভিন্ন ক্লাবে বিভিন্ন সাকসেস রয়েছে, যেগুলো আমরা অপর মানুষকে আমরা যদি বলতে পারি তারা আমাদের ভালো চলে আসবে। আজকে কমিউনিটি নিডস আমাদের কমিউনিটি নির্ধারণ করে সেখানে গিয়ে সার্ভিস করি সেই এলাকায় যারা বিত্তবান আছে, তারা মানুষকে সাহায্য করতে চায়, তারাও এগিয়ে আসবে, তাতে আমাদের মেম্বারশিপ বাড়বে, সার্ভিসও বাড়বে। আমাদের আজকে ইন্টারন্যাশনাল কল দিয়ে লিখেছেন হারমোনি থ্রু সার্ভিস। আমরা কল দিয়েছি ফেলোশিপ এন্ড লিডারশিপ থ্রু সার্ভিস। গত বছরে অক্টোবর মাসে আমরা কন্ট্রাক্ট করেছিলাম। আর গত বছরে আমাদের ইন্টারন্যাশনাল আছে হারমোনি থ্রু সার্ভিস। আমাদের আছে ফেলোশিপ থ্রু সার্ভিস। হারমোনি ফেলোশিপ এটা সমন্বয় সবাই শব্দ আমরা এজন্য গর্বিত। আমরা ইন্টারন্যাশনাল সাথে মিলিয়ে আমাদের কলটি মিলে গেছে। যাক আমরা আমাদের এই সার্ভিসের মাধ্যমে আমাদের মেম্বারশিপ বৃদ্ধি করব, আমাদের লিডারশিপ বৃদ্ধি করব। আমরা কখনোই টাকার মাধ্যমে শক্তির মাধ্যমে লিডারশিপ চাই না, আমরা চাই সেবার মাধ্যমে। আমাদের সেবার মাধ্যমে মুক্ত হয়ে যাতে আমাদের অন্য মানুষ লিডাররা বলে যে আপনি লিডার হন। আমরা সেই জন্য আমি এই কল দিয়েছি ফেলোশিপ অ্যান্ড লিডারশিপ থ্রু সার্ভিস, সেবার মাধ্যমে বন্ধুত্ব ও নেতৃত্ব। আজকে এই মিটিংয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল সুস্বাস্থ্য কামনা করে এই ধরনের প্রোগ্রাম আবারও আয়োজন করবার আমি আশা ব্যক্ত করে আমি আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত লায়ন লিডারবৃন্দ, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই গ্যাপ কন্ট্রি অংশগ্রহণ করেছে। আমাদের এখানে সমাপ্তি। পরবর্তী যে অংশ ক্যাবিনেট ডিক্লারেশন সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আপনি ওটা শুনতে পারবেন? হ্যাঁ, আমি শুনতে পাবো। ইয়ে করেন না, শোনার দোকানে আমি শুনছি, ঠিক আছে, রিলেট করে দেন। আগের দিনের মতো এবার যেন ঝামেলা না হয়, যে ক্যামেরা তার সরান এবার কিন্তু রিলেট হলে ভাই এটা কিন্তু ইজ্জতের ব্যাপার হয়ে যাবে। না না, কড়াভাবে বলেন না, বিলি দেবো না, কড়াভাবে সারি বলতে। হ্যাঁ, কড়াভাবে কর না কেন, এবার চেষ্টা করলে বিলি দেবো না। আরে ভাই দিতে হবে একটু বাড়াই আপনি টেস্ট করে একবারে যেটা ইয়ে আপনি ক্যামেরাটা শোনেন। অনুষ্ঠান যখন শুরু হবে, আমরা যখন যাবো ক্যামেরাটা এখানে ফিক্সড করবেন। এই যে দেখেন, এই যে এখানে ফিক্সড করবেন, শুধু কুরিয়ান দেখাবেন আর ব্যাকগ্রাউন্ডে ঘুরে এটা এটা আগে বলা ডাক্তার, তাহলে সাউন্ড ওইটাই
সাউন্ড চেক করে দিতাম চলাকালীন। অসুবিধা নেই, আরে অল্প একটু বাড়াই করলে দিচ্ছি, সমস্যা বাড়াই নেই। দিচ্ছি, আবার আবার টেস্ট করবো। টেস্ট আর কিছু নাই, এটা বের করে দেওয়া লাগবে, এটা বের করে দেন কাউকে তেল লাগবো না। ক্যামেরা